হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের প্রথমেই বলি, তোমরা জানো, প্রত্যেকেই জানো, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটা জেলায় করোনা ভাইরাস প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে। তো আমি আমার ছোট ছোট ভাই বোনদের বলবো, তোমরা অযথা বাড়ির বাইরে যেও না। যদিও যাও, মাস্ক ব্যবহার করো, স্যানিটাইজার ব্যবহার করো এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। বন্ধুরা, সুস্থ থাকবে, সুন্দরভাবে মন দিয়ে পড়াশোনা করবে। বন্ধুরা, তোমরা কখনো তোমাদের টার্গেট থেকে কখনোই ভুলে যাবে না। তোমাদের একটাই জীবন না, তোমাদের জীবনে একটাই টার্গেট মাধ্যমিক 2022। তোমাদের প্রত্যেককে, যারা আমাকে ফলো করো, তাদেরকে প্রত্যেককে মাধ্যমিক 2022-এ ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেয়ে দেখাতে হবে। বন্ধুরা, তোমাদের যদি তোমাদের দম থাকে তবেই তোমরা পেয়ে দেখাও। যেদিন পেয়ে যাবে সেদিন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, দাদা আমি 100 আউট অফ 100 পেয়ে গেছি, বন্দে মাতরম। তো বন্ধুরা, তোমাদের যদি যুদ্ধ করার, তোমাদের যদি সংগ্রাম করার, যদি তোমাদের যুদ্ধে জয়ী হবার ইচ্ছা থাকে, তাহলে আজ থেকে সংগ্রাম করতে শুরু করো, আজ থেকে যুদ্ধ করতে শুরু করো। তোমাদের যুদ্ধ 2022 সালে, মাধ্যমিক 2022 সালে তোমাদের যুদ্ধ। তোমরা সেখানে দেখিয়ে দাও তোমাদের কার কত দূর দৌড়, কার কত ক্যাপাসিটি, কার কত দম, দেখিয়ে দাও। তোমরা 100 অফ 100 পেয়ে তোমরা দেখিয়ে দাও, তোমরা তাক লাগিয়ে দাও। বন্ধুরা, আমি তোমাদের সবসময় বলি, প্রত্যেক মডেল কোশ্চেন আলোচনার পূর্বে তোমাদের আমি বলে রাখি, তোমাদের জীবনের টার্গেট কোনটা, তোমাদের জীবনের স্বপ্ন কোনটা, তোমাদের জীবনের লক্ষ্য কোনটা। তোমাদের জীবনটাই তোমাদের লক্ষ্য, তোমাদের টার্গেট। তোমরা কখনোই তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পাও না। তোমাদের জীবনে বহু বাধা বিপত্তি আসবে, প্রত্যেকটা বাধা বিপত্তিকে বাউন্স ব্যাক করে সংগ্রামে ফিরে আসবে। জীবনের ট্র্যাক থেকে কখনো পিছিয়ে পড়বে না। তোমাদের জীবন তোমাদের হাতে, তোমরা তোমাদের জীবনটাকে গড়ে নাও। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার প্রত্যেক মডেল কোশ্চেন পেপারে যে সমস্ত কোশ্চেনের আনসারগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে ভালো কথা, যদি তোমাদের খারাপ লাগে, যদি তোমাদের বাজে বলে মনে হয়, যদি তোমাদের ভুল বলে মনে হয়, তাহলে আমি বলবো, আগে কমেন্ট করার আগে তোমরা সঠিক আনসারটি কমেন্ট করে দাও, আমাকে দেখিয়ে দাও তোমরা কেমন সুন্দর লিখতে পারো। তাহলে আমি মানবো কেন যে তোমরাই সব জানো কেন? তোমরা যদি সঠিকটা জেনে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, আমি তোমাদের সামনে মাথা নত করে ক্ষমা চেয়ে নেবো, এটা গ্যারান্টি। যদি তোমাদের সত্যি প্রকৃত জেনে থাকো সঠিক আনসারটা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেই আনসারটা লিখবে। লেখার পর বলবে যে দাদা তোমারটা ভুল, আমারটা ঠিক। আমি বলছি তোমাদের কাছে আমি 100% মেনে নেব যে আমারটা ভুল, তোমারটা ঠিক। তো বন্ধুরা, আজকে আমি রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 2 তোমাদের আলোচনা করব। আমরা শুরু করে দিয়েছি মাধ্যমিক প্রিপারেশনের মধ্যে আমাদের দুটো মডেল কোশ্চেন পেপার হয়ে গেছে। তার মধ্যে প্রথমটা টিচার্স অ্যাসোসিয়েশনে দেওয়া ছিল এবং প্রথম মডেল কোশ্চেন পেপার আমাদের হয়ে গেছে। এবং ফার্স্ট সাবমিটিভ এবং সেকেন্ড সাবমিটিভের মডেল কোশ্চেন পেপারগুলো তোমরা যারা দেখোনি, আমি তোমাদেরকে প্লেলিস্টে চেক করতে বলবো। তোমরা সেখান থেকে প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে। সেখান থেকে তোমরা যেটা খুশি দেখে নেবে। দেখার সময় যদি কোথাও ফল্ট বলে মনে হয়, তোমরা অবশ্যই আগে যেটা ফল্ট হয়েছে সেই আনসারটা আগে লিখবে, তারপরে বলবে দাদা তোমারটা ভুল, আমি মেনে নেব। বন্ধুরা, আজকে মডেল কোশ্চেন পেপার 2 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং বোঝানোর জন্য আমি 100% দিয়ে দেবো। আমি আমার 100% দিচ্ছি, তোমরা তোমাদের 100% দিয়ে দাও। তোমাদের 100% দিয়ে তোমরা পরিশ্রম করো এবং সংগ্রাম করো, তবেই 100 আউট অফ 100 পাবে। সিনের ক্ষেত্রে বলে রাখি, সিনের ক্ষেত্রে যে কোশ্চেনটা পড়েছে সেই কোশ্চেনটা ভালো করে পড়ে মানেটা বুঝবে, যতটুকু আনসার চেয়েছে ততটুকু লিখবে, বাকি অযথা লিখবে না। আনসিনের ক্ষেত্রে বলে রাখি, আনসিনের ক্ষেত্রে দেখে প্রথমেই যেন আনসিনের প্যাসেজ পড়তে যাওনি, প্রথম কোশ্চেনগুলো তোমরা দেখবে কী পড়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপরে অ্যাটেম্প করবে। যদি আটকে যায় তারপরে পড়বে, অযথা পড়ে সময় নষ্ট করবে না। গ্রামারের ক্ষেত্রে বলে রাখি, গ্রামারের ক্ষেত্রে তোমরা নিজেরা বহুবার প্র্যাকটিস করো, এমন প্র্যাকটিস করো যেন মন না ভরে, মানে মন ভরে গেলে কিন্তু প্র্যাকটিস করতে মন যাবে না, যাতে মন না ভরে সেরকম প্র্যাকটিস করো। রাইটিংয়ের ক্ষেত্রে করে রাখি, রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, কারোর উপর ডিপেন্ড হওয়ার দরকার নাই। নিজেরা কোনো বিষয় সম্পর্কে, কোনো সাবজেক্ট সম্পর্কে নিজেরা 10 থেকে 12টা সেন্টেন্স লিখো। আর রাইটিং প্র্যাকটিস করার সঠিক উপায় হলো, তোমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যে ঘটনা, যে কাজ, যে মুহূর্তগুলো তোমরা আনন্দ উপভোগ করছো বা কাজ করছো, সেই মুহূর্তগুলো ইংরাজিতে ট্রান্সলেট করো, দেখবে রাইটিং কাকে বলে। তো বন্ধুরা, এই সমস্ত দেখার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে।
আর আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন যেন এই ভিডিও দেখে। আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। তো আমার একটা অধিকার যে না আমি তা বলতে পারি, আমি যেন বলতে পারি যে আমার ওই ভাই বোনটা আমার ভিডিও দেখে সাহায্য পেয়েছে। তো বন্ধুরা, আমি অনুরোধ করছি তোমাদের কাছে, যাদের ভিডিওটি ভালো লাগবে তারা যেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেয়, যাতে করে তার সাথে আমার পশ্চিমবঙ্গের আরও অন্যান্য ভাই বোনেরা সাহায্য পেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, পারলে শেয়ার করবে, পারলে শেয়ার করার দরকার নাই, আর পারলে যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, না পারলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আর যদি মনে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবে। তো বন্ধুরা, চলো শুরু করছি। দেখে নাও মডেল কোশ্চেন পেপার 2। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 2, স্কুল বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল, স্যার উজ্জ্বল মুখার্জি। তো প্রথমে রায় অ্যান্ড মার্টিন এবং স্যার উজ্জ্বল মুখার্জি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখো, আমরা আমাদের সিনে প্রবেশ করছি। সিনটি দেওয়া আছে অ্যান্ড্রু বার্টন পেটারসন রচিত দ্য ক্যাট। দ্য ক্যাটের প্রথম ইউনিট থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন দেওয়া আছে, ভালো করে শোনো। আর আমি চাই তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসার নিজেরা লেখো। আমার যে আনসারটা তোমাদের ভুল বলে মনে হবে, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আনসারটি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। তারপরে আমি মানবো যে আমারটা ভুল। অযথা কমেন্ট করবে না। কমেন্ট করার আগে তোমরা অবশ্যই সঠিকটা লিখে দেবে। তাহলে আমি বলছি তোমাদের কাছে নতজানু হয়ে ক্ষমা চেয়ে নেবো আমারটা ভুল। দেখো প্রথম কোশ্চেনটি আছে, প্রথম নাম্বার বলে দিই, 2 × 3 = 6। দুটো আছে, সরি তিনটে আছে, 2 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, হোয়াট ইজ দ্য পপুলার পারসেপশন রিগার্ডিং দ্য ক্যাট। হোয়াট ইজ দ্য পপুলার পারসেপশন রিগার্ডিং দ্য ক্যাট। বিড়াল সম্পর্কে সঠিক অনুমান কোনটা? দেখো আমি লিখেছি যেটা, তোমরা তোমাদের মতো লিখবে। পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, বাট ইন রিয়েলিটি হি অর সি ইজ লাইক এ ফাইটার। হি এনজয়স হিজ লাইফ দ্যান এ ম্যান ডাজ। তো আমি আমার মতো লিখেছি, যদি ভুল হয় তোমরা অবশ্যই বলবে। People think that the cat is an unintelligent animal, but in reality he or she is like a fighter. He enjoys his life than a man does. Next question number 2. How does cat avoid boredom? How does cat avoid boredom? কিভাবে একটি বিড়াল তার একঘেয়েমি থেকে বেরিয়ে আসে? তো আমি লিখেছি দেখো, to avoid boredom a cat sometimes watches a mouse hole for an hour or two to pass the time away. To avoid boredom, a cat sometimes watches a mouse hole for an hour or two to pass the time away. 3 নম্বর কোশ্চেনটি দেখো, when can one see the real self of cat? When can one see the real self of the cat? কখন একজন বিড়ালের প্রকৃত রূপ দেখতে পায়? When the shade of evening fall, one can see the real self of cat. When the shade of evening fall, one can see the real self of cat. এরপরে আছে খুব সুন্দর একটা কোশ্চেন, দেখো কি আছে প্রথমে, রাইট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দুটো ওয়ার্ড আছে, তার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লিখতে হচ্ছে 1 × 2 = 2। 2 নম্বর আছে 1 নম্বর করে। দেখো বোর্ডুম মানে একঘেয়েমি, অ্যামিউজমেন্ট মানে হাসি মানে একদম হাসি খুশি ভাব। নেক্সট আছে গ্রিম থেকে চেয়ারফুল। এখানে স্পেলিংটা CHEERFUL, চেয়ারফুল। তারপরে আছে রাইট সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডগুলোর সমার্থক শব্দ লিখতে বলছে 1 × 2 = 2। দুটো আছে 1 নম্বর করে আছে। প্রথম ওয়ার্ডটা দেখো ক্যারেক্টার মানে কি নেচার, ক্যারেক্টার থেকে নেচার। নাম্বার 2 স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি আর কি, সেটা আছে গ্র্যাটিফিকেশন। স্যাটিসফ্যাকশন। বন্ধুরা দেখো, এরপরে পোয়েম দেওয়া আছে। তো পোয়েমটি দেওয়া আছে জন ম্যাসফিল্ড রচিত সি ফিভার থেকে দেওয়া আছে। তো দেখো কোশ্চেনগুলো, আমি চাই তোমরা সবসময় কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা কি জানলে সেটা লেখো। কি মুখস্থ করছো সেটা কোনো ভ্যারি করবে না, মুখস্থ জিনিসে কোনোদিন নাম্বার পাবে না। নিজেরা যেটা লিখতে পারবে সেটাই অরিজিনাল, সেটাই সলিড, সেটাই তোমাদের নাম্বার আনবে। তো প্রথম কোশ্চেন আছে দেখো, দেয়ার কোশ্চেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। 2 × 2 = 4। দুটো আছে, 2 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, হোয়াই মাস্ট দ্য পোয়েট গো টু দ্য সি এগেন? হোয়াই মাস্ট দ্য পোয়েট গো টু দ্য সি এগেন? কেন কবি আবার সমুদ্রে যাবেই? তো দেখো আনসারটি নিচে আছে, লিখে রেখেছি আমি। তো আমি চাই তোমরা নিজের কোশ্চেনগুলির আনসার লেখো,
তবে কিন্তু কনফিডেন্স বাড়বে, অযথা মুখস্থ বিদ্যা একদম বাদ দাও। তো দেখো, ইন জন ম্যাসফিল্ডস সি ফিভার দ্য পোয়েট লাভস টু মেক এ ভয়েজ টু দ্য সিজ এগেইন অ্যান্ড এগেইন বিকজ দ্য সি হ্যাজ বিন ফ্যাসিনেটিং হিম ফর লং। He wants to enjoy all the charms of nature associated with the voyage, like sails fluttering in the air, the white cloud sailing, the sound of the waves, shrieks of seagulls, etc. তো আবার রিপিট করছি, ইন জন ম্যাসফিল্ডস সি ফিভার দ্য পোয়েট loves to make a voyage to the sea again and again because the sea has been fascinating him for long. He wants to enjoy all the charms of nature associated with the voyage, like sails fluttering in the air, the white cloud sailing, the sound of the waves, shrieks of the seagulls, etc. বন্ধুরা এরপরে 2 নম্বর কোশ্চেন। তো কোশ্চেনটি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা 2 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি বলা আছে, হোয়াই ডাজ দ্য পোয়েট নিড এ স্টার? হোয়াই ডাজ দ্য পোয়েট নিড এ স্টার? কেন কবির একটা নক্ষত্রের দরকার? হোয়াই ডাজ দ্য পোয়েট নিড এ স্টার? কেন একটা নক্ষত্র দরকার কবির? তো দেখো আমি লিখেছি, আমি চাই তোমরা কেবলমাত্র নিজেরা কোশ্চেনটির আনসার লিখে দেখাও, যেটা হবে সেটা বুঝে নাও আগে। কি এখানে স্টার বলতে কোনটা? পোল স্টারের কথা বলা হয়েছে। তো দেখো কি বলা আছে, দেখুন, দ্যাট ইজ দ্য পোল স্টার নেভার চেঞ্জেস ইটস পজিশন। একটি তারা যেটা হলো ধ্রুব তারা, যে কখনোই তার স্থান পরিবর্তন করে না ইন দ্য নর্দার্ন স্কাই। ইট উইল হেল্প হিম টু ডিটারমাইন হিজ ডিরেকশন অন দ্য ভাস্ট আননোন সি। সো দ্য পোয়েট ওয়ান্টস দ্য পোল স্টার অ্যাজ হিজ গাইড ডিউরিং হিজ সি ভয়েজ। খুব সুন্দর লিখেছি আমি, আমার মতে মনে হয় সুন্দর লিখেছি। তোমার মতে যদি সুন্দর না হয় না, তাহলে বলবে দাদা তোমারটা একদম ভালো হয়নি, একদম যাচ্ছে তাই। এবং তোমরা কিন্তু সঠিকটা লিখে নেবে, নিজের ওপর দায়িত্ব নাও। এখানে একটা প্যারাগ্রাফ আছে সেলফ হেল্প যদি করতে পারো তবেই কিন্তু নিজের নায়ক হতে পারবে, নাহলে খলনায়ক। বলে দিলাম, এ স্টার দ্যাট ইজ দ্য পোল স্টার নেভার চেঞ্জেস ইটস পজিশন ইন দ্য নর্দার্ন স্কাই। ইট উইল হেল্প হিম টু ডিটারমাইন হিজ ডিরেকশন অন দ্য ভাস্ট আননোন সি। সো দ্য পোয়েট ওয়ান্টস দ্য পোল স্টার অ্যাজ হিজ গাইড ডিউরিং হিজ সি ভয়েজ। বন্ধুরা দেখো এরপরে আছে বিয়ের দাগের, মেক সেন্টেন্স অন ইউর ওন ইউজিং অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ওয়ার্ড সি। এই যে সি মানে সমুদ্র, এই ওয়ার্ডটা দিয়ে একটা মেক সেন্টেন্স করতে বলেছে। তো দেখো, সি অলওয়েজ অ্যাট্রাক্ট মাই মাইন্ড। সি অলওয়েজ অ্যাট্রাক্টস মাই মাইন্ড। ওকে, তারপরে দেখো সি এর দাগের বলা আছে, সি এর দাগে কী বলেছে দেখুন, রাইট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। সিনোনিম 1 × 2 = 2, দুটো আছে। 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন, স্পিউম মানে হচ্ছে ফেনা, মানে হচ্ছে ফোম। স্পিউম ফেনা ফোম। নাম্বার 2 ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট। ডিস্টিংক্ট মানে হচ্ছে স্পষ্ট। ডিস্টিংক্ট DISTINC ডিস্টিংক্ট মানে স্পষ্ট। নাম্বার 1 পরে ডি এর দাগের বলা আছে, রাইট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বিপরীত শব্দ লিখতে হচ্ছে 1 × 2 = 2, দুটো আছে 1 নম্বর করে। প্রথম আছে ওয়াইল্ড মানে বন্য, মানে টেম মানে নম্র, কাম মানে হচ্ছে নম্র বা শান্ত, আর ডন মানে হচ্ছে ভোর, মানে ভোরবেলা। তাহলে গোধূলি ইংরেজি ডাক্স, DUX, ডাক্স মানে হচ্ছে গোধূলি। তো বন্ধুরা দেখো এরপরে আনসিন দেওয়া আছে। তো সুন্দর একটা আনসিন দেওয়া আছে, খুব সুন্দর আনসিন দেওয়া আছে। তো আমি শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে পড়ার চেষ্টা করছি। যদি কোনো উচ্চারণে ভুল যায় তোমরা অবশ্যই বলবে, আমি আমার ভুলটা স্বীকার করে নেবো। ওকে, এবং এই আনসিনটার যে সমস্ত কঠিন ওয়ার্ডগুলো আছে সেগুলো শেষে আলোচনা করে দিয়েছি। তোমরা বোঝার চেষ্টা করবে এবং শোনার চেষ্টা করবে। আমি একবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। নিউ ইয়র্ক, দ্য ফার্স্ট ফেমাইন্স of the coronavirus era could soon hit 4 chronically food-deprived conflict areas: Yemen, South Sudan, Northeast Nigeria, and Democratic Republic of Congo. The top humanitarian official of the United Nations has warned. In a letter to members of the Security Council, the official Mark Lowcock said the risks of famines in these areas had been intensified by natural disaster, economic shocks, and public health crisis, all compounded by COVID-19 pandemic. Together, he said, these factors are endangering the lives of millions of men, women, and children. The letter, which has not been made public, was conveyed by Mr. Lowcock's office to the Security Council on Friday. Under it 2018 resolution requiring updates when the risks of conflict-induced famine and widespread food insecurity occurs.
UN officials have said before that all 4 areas are vulnerable to acute food deprivation because of chronic armed conflict and the inability of humanitarian relief providers to freely distribute aid. In April, David Beasley, the executive director of the World Food Programme, the anti-hunger arm of the UN, warned the Security Council that while the world was contending with the coronavirus pandemic, we are also on the brink of hunger pandemic. Mr. Lowcock, who is the UN's Secretary for Humanitarian Affairs, effectively escalated the warning, saying a lack of funding of emergency relief and the complication created by the coronavirus scourge have now pushed some of the world's neediest population closer to famine condition. বন্ধুরা দেখো মোটামুটি পড়লাম, অনেক ভুল পড়েছি আমি জানি নিজে। তারপর দেখো কি আছে ওয়ার্ডগুলো তোমাদের দেখে দিচ্ছি। দেখো অনেকগুলো ওয়ার্ড লিখে রেখেছি আমি। তো দেখো আননোন ওয়ার্ডস ফ্রম আনসিন। প্রথম 1 নম্বর ফেমাইন্স, নাউন ফর্ম দুর্ভিক্ষ। নাম্বার 2 ক্রনিক্যালি, অ্যাডভার্ব দীর্ঘকাল। নাম্বার 3 হিউম্যানিটারিয়ান, অ্যাডজেক্টিভ ফর্ম মানবিক। নাম্বার 4 ইন্টেন্সিফাইড, অ্যাডজেক্টিভ ফর্ম তীব্র। নাম্বার 5 এন্ডেঞ্জারিং, ভার্ব ফর্ম বিপন্ন করা। নাম্বার 6 রেজলিউশন, নাউন ফর্ম সমাধান। নাম্বার 7 ইনডিউসড, অ্যাডজেক্টিভ ফর্ম প্রবৃত্ত বা প্ররোচিত করা। নাম্বার 8 দেখো কি আছে ভালনারেবল, অ্যাডজেক্টিভ ফর্ম আক্রমণ করা যায় এমন। নাম্বার 9 অ্যাকিউট, অ্যাডজেক্টিভ ফর্ম জটিল অবস্থায় পৌঁছানো। নাম্বার 10 ডিপ্রাইভেশন, নাউন ফর্ম পদাবনতি। নাম্বার 11 ক্রনিক, অ্যাডজেক্টিভ ফর্ম দীর্ঘকাল স্থায়ী। নাম্বার 12 ব্রিঙ্ক, নাউন ফর্ম প্রান্ত বা কিনারা। নাম্বার 13 এফেক্টিভলি, অ্যাডভার্ব ফর্ম কার্যকরীভাবে। নাম্বার 14 এসকেলেটেড, ভার্ব ফর্ম ধাপে ধাপে বৃদ্ধি হওয়া। নাম্বার 15 কমপ্লিকেশন, নাউন ফর্ম জটিলতা। নাম্বার 16 স্কোরেজ, নাউন ফর্ম দুর্ভোগের কারণ। বন্ধুরা দেখো এরপরে আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1 × 6 = 6, 6টা আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, লাইভস অফ মিলিয়ন অফ পিপল আর অ্যাট স্ট্যাক। Lives of millions of people are at stake. Number 2, UN officials alerted ensuing famines. UN official alerted ensuing famine. Number 3, the first famines of the coronavirus could soon hit 4 chronically food deprived conflict areas. The first famines of the coronavirus could soon hit 4 chronically food deprived conflict areas. Number 4, the letter that was sent to Security Council was kept secret. The letter that was sent to Security Council was kept secret. Number 5, Beasley is associated with World Food Programme. Beasley is associated with World Food Programme. Number 6, Lowcock is the UN's Under Secretary for Humanitarian Affairs. Lowcock is the UN's Under Secretary for Humanitarian Affairs. তারপর দেখো বিয়ের দাগের ট্রু ফলস দেওয়া আছে। যদি ট্রু হয় টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলেছে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। নাম্বার বলেছে 2 × 3 = 6, 2 × 3 = 6, 3টে আছে, 2 নম্বর করে আছে। প্রথম কোশ্চেনটা দেখো পড়ছি। 1 নম্বর কোশ্চেন, করোনা ভাইরাস হ্যাজ রিডিউস দ্য ইন্টেন্সিটি অফ দ্য রিস্ক অফ দ্য ফেমাইন্স ইন সাম এরিয়াজ। ফলস। এখানে বলা আছে করোনা ভাইরাস কিছু জায়গার মানে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিচ্ছে। ফলস। করোনা ভাইরাস হ্যাজ রিডিউসড দ্য ইন্টেন্সিটি অফ দ্য রিস্ক অফ ফেমাইন্স ইন সাম এরিয়াজ। এটা ফলস হবে। তার সাপোর্টিং সেন্টেন্স দেখো কোনটা দেওয়া আছে, দাগ দিয়ে রেখে দিচ্ছি আমি, অনেক বড় ধরবে না বলে লিখিনি। দেখো এখানে লেখা আছে মার্ক Lowcock said the risks of famines in these areas have been intensified by natural disaster, economic shock and public health crisis. ওকে, এই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টটা। এরপরে বলা আছে নাম্বার 2, coronavirus pandemic has left the countries at the edge of pandemic. Coronavirus pandemic has left the countries at the edge of hunger pandemic. ট্রু হবে। করোনা ভাইরাস সমস্ত কান্ট্রিকে তার ক্ষুধা মহামারীতে অতিমারিতে ঠেলে দেবে। ট্রু।
উই আর অলসো অন দ্য ব্রিঙ্ক অফ এ হাঙ্গার প্যান্ডেমিক। উই আর অলসো অন দ্য ব্রিঙ্ক অফ এ হাঙ্গার প্যান্ডেমিক। নাম্বার 3, করোনা ভাইরাস হ্যাজ রিভাইভড সাম অফ দ্য ওয়ার্ল্ডস নিডিয়েস্ট পপুলেশন। ফলস। করোনা ভাইরাস হ্যাজ রিভাইভড সাম অফ দ্য ওয়ার্ল্ডস নিডিয়েস্ট পপুলেশন, এটা ফলস করেছি। তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি। দেখো বলা আছে, হ্যাঁ লাস্টের সেন্টেন্সটা, করোনা ভাইরাস স্কোরেজ হ্যাভ নাও পুস্ট সাম অফ দ্য ওয়ার্ল্ডস নিডিয়েস্ট পপুলেশন ক্লোজার টু ফেমাইন কন্ডিশন, টু ফেমাইন কন্ডিশন। ওকে, তারপরে দেখো কি লেখা আছে, আনসার কোশ্চেন আছে, সে থেকে আনসার কোশ্চেন লিখতে বলেছে। এখানে নাম্বার আছে 2 × 4 = 8, চারটে আছে, 2 নম্বর করে আছে। খুব সোজা আনসারগুলো লিখতে হবে। তো দেখো পড়ছি আমি। 1 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাক্টিভ ফুড ডিপ্রাইভেশন ইন দিস 4 এরিয়াজ। হোয়াট আর দ্য কজেস অফ অ্যাক্টিভ ফুড ডিপ্রাইভেশন ইন দিস 4 এরিয়াজ। তো প্রথমে আমি কোশ্চেনটা সাজিয়ে লিখেছি দ্য কজ। বন্ধুরা দেখো, আমি প্রথমে কোশ্চেনটা সাজিয়েছি, দ্য কজ অফ active food deprivation in these 4 areas are chronic armed conflict and the inability of humanitarian relief providers to freely distribute aid. এ হচ্ছে কারণ। The cause of the active food deprivation in these 4 areas are chronic armed conflict and the inability of humanitarian relief providers to freely distribute aid. Number 2, what was the warning of Lowcock? What was the warning of the Lowcock? Lowcock warned the risks of famines had been intensified by natural disaster, economic shocks, and public health crisis. Lowcock warned the risks of famines had been intensified by natural disaster, economic shocks, and public health crisis. Number 3, name the anti-hunger arm of the United Nations. Name the anti-hunger arm of the United Nations. तो देखो, the anti-hunger arm of the United Nations is World Food Program. The anti-hunger arm of the United Nations is World Food Program. Last question, give a suitable title to given passage. এই প্যাসেজটার একটা সুটেবল টাইটেল দিতে বলছে। তো আমি আমার মতো লিখেছি, জানি না হবে কিনা, তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো, এবং যদি ভুল হয় আমাকে বলবে ভুল। The suitable title to the given passage is famine pandemic. ফেমাইন প্যান্ডেমিক। এটা খুব সুন্দর হবে, আমি এটাই ভেবেছিলাম তখন, হয়তো তাই এটা দিয়েছি, নাহলে এখন মনে এসছে আরও সুন্দর সুন্দর আসছে। ওকে, তো তোমার যদি ভুল লাগে তো তোমরা অবশ্যই আমাকে বলবে। ওকে বন্ধুরা দেখো, এরপর গ্রামার আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এখানে তো বলে রাখি তোমাদের, যদি কোথাও কোনো রকম ভুল পাও, আগে সঠিকটা লিখবে কমেন্ট বক্সে, তারপরে কমেন্ট করবে। ওকে, যে অযথা ভুল আছে বলবে না, তোমরা আগে ঠিক করে লেখো, সঠিক আনসারটা লেখো, তারপরে বলবে যে এখানে ভুল আছে। তো দেখো এখানে নাম্বার আছে 1 × 3 = 3। দেখো প্রথমে আছে ভার্ব সাজাতে বলেছে, প্রথম পড়ছি আমি। সচিন ইজ ওয়ান অফ দোজ ক্রিকেটার্স হু হ্যাজ গ্লোরিফাইড ইন্ডিয়ান ক্রিকেট। সচিন ইজ ওয়ান অফ দোজ ক্রিকেটার হু হ্যাজ গ্লোরিফাইড ইন্ডিয়ান ক্রিকেট। নাম্বার 2, হি হ্যাড হিজ ডিনার। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল পাস্ট টেন্স। হি হ্যাড হিজ ডিনার, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল পাস্ট। Number 3, I know why he is absent. This is an example of adjective clause. I know why he is absent. This is an example of adjective clause. বন্ধুরা এরপর দেখো আর্টিকেল প্রিপোজিশন বসতে বলেছে। এখানে নাম্বার আছে 1 × 3 = 3। 1 × 3 = 3, 3 নম্বর আছে, 3টে শূন্যস্থান আছে, তোমাদেরকে সঠিকটা লিখতে বলেছে। এখানে দেওয়া আছে নাম্বারটা, তো পড়ছি দেখো। দেখো, these 3 are difficult to obtain by this world and depend on the mercy of the gods, the human birth, the desire of salvation, and the company of great souls. তো প্রথমটায় বসলো বাই, দ্বিতীয়টা অন, তৃতীয়টাই দ্য। তো যদি ভুল হয় তোমরা অবশ্যই জানাচ্ছ আমাকে। পরে ডু অ্যাজ ডাইরেক্টেড বলা আছে 1 × 3 = 3, 3টে আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, প্লিজ গিভ হিম দ্য মানি সেড জি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড, ন্যারেশন করতে বলেছে। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট রিকোয়েস্টেড সেটজিটা দেখো ছোট্ট করে লিখেছি আমি, এখানটায় মিস চলে গিয়েছিল। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট রিকোয়েস্টেড সেটজি টু গিভ হিম দ্য মানি, আর কিছু নয়, টু গিভ হিম দ্য মানি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট রিকোয়েস্টেড সেটজি টু গিভ হিম দ্য মানি। নাম্বার 2, সাম রুলস আর টু বি অবজার্ভড ইন স্পিরিট নট ইন দ্য লেটার। এটা আরেকবার আগে রিপিট হলো, মানে আগে আরেকবার ছিল, এটা রিপিট হলো, এটা চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে। তো দেখো, দেয়ার আর সাম রুলস which are observed by the spirit but not
বাই দ্য লেটার, লেটারটা উপরে লেখা আছে। দেয়ার আর সাম রুলস হুইচ আর অবজার্ভ বাই দ্য স্পিরিট বাট নট বাই দ্য লেটার। নাম্বার 3, রবিনসন ক্রুসো ইজ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস স্টোরি আই হ্যাভ এভার রিড। রবিনসন ক্রুসো ইজ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস স্টোরি আই হ্যাভ এভার রিড। এখানে কম্প্যারেটিভ ডিগ্রি করতে বলেছে, তো পড়ছি, দেখো কী লিখেছি। রবিনসন ক্রুসো ইজ মোর অ্যাডভেঞ্চারাস দ্যান এনি আদার স্টোরিজ আই হ্যাভ রেড। রবিনসন ক্রুসো ইজ মোর অ্যাডভেঞ্চারাস দ্যান এনি আদার স্টোরিজ আই হ্যাভ রেড। তো বন্ধুরা এরপরে রাইটিং আছে, না সরি, রাইটিংয়ের আগে এখন অনেক কিছু জিনিস আছে। তো প্রথমে দেখো ফ্রেজাল ভাব দেওয়া আছে 1 × 3 = 3, তিনটে আছে 1 নম্বর করে। প্রথম ফ্রেজাল ভাব পড়ছি। প্রথমে ডিভোট, ডিভোট মানে হচ্ছে গোগ্রাসে গিলে খাওয়া, দেখো ইটেন আপ। ডিভোট মানে হচ্ছে গোগ্রাসে গিলে খাওয়া, ইটেন আপ। নাম্বার 2, এক্সট্র্যাক্ট মানে হচ্ছে বাহির করা, পুল আউট মানে হচ্ছে বাহির করা। ডেসক্রাইব, ডেসক্রাইব মানে বর্ণনা করা, পুট ডাউন মানে বর্ণনা করা, এখানে এটাই হবে, পুট ডাউন মানে বর্ণনা করা। ওকে, এরপরে আনসিন থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে লিখতে বলেছে। এখানে নাম্বার আছে 2 × 4 = 8, 8টা নম্বর আছে, 2 নম্বর করে আছে। প্রথম ওয়ার্ড কম্প্যাশনেট, কম্প্যাশনেট মানে হিউম্যানিটেরিয়ান, কম্প্যাশনেট মানে সমবেদনা, হিউম্যানিটেরিয়ান। নাম্বার 2, ডিসপিউট, ডিসপিউট মানে সমস্যা, কনফ্লিক্ট মানে সমস্যা, দ্বন্দ্ব এটসেট্রা। ক্রাইসিস মানে অভাব, ল্যাক মানে হচ্ছে অভাব। ইনডেঞ্জার মানে হচ্ছে একদম বিপন্ন অবস্থায়, রিক্স, রিক্সটা দেওয়া আছে, রিক্সটাই করবে। রিক্স মানে ঝুঁকিপূর্ণ অবস্থায়, ইনডেঞ্জার মানে হচ্ছে রিক্স। ওকে বন্ধুরা দেখো এরপরে রাইটিং আলোচনা করছি, 3টে রাইটিং আছে। তো প্রথম রাইটিংটা 9 দাগের দেখো কি বলা আছে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং কনসার্ন ওভার দ্য ইনক্রিজিং ট্রেন্ড অফ ফোর্সিবল কালেকশন অফ সাবস্ক্রিপশন অন এনি প্রিটেক্সট ইন ইয়োর লোকালিটি। তোমার এলাকায় যে কোনো উপলক্ষে জোর করে চাঁদা কাটা হচ্ছে, সেই ব্যাপারে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলেছে। 10 নম্বরের আছে কিন্তু। আমি চাই তোমরা নিজেরা লেখো, লিখে আমাকে পাঠাও। আমি নিজে লিখেছি, তোমাদেরকে যেটা লিখেছি শেয়ার করছি, দেখো। তারপরে 10 দাগের বলা আছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ লোকাল ক্লাব, রাইট এ নোটিস ফর দ্য ক্লাব মেম্বার্স টু হেল্প দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স বাই ডোনেটিং ইন ক্যাশ অর কাইন্ড ফর এ রিলিফ ক্যাম্প টু বি হেল্ড শর্টলি। এখানে বলা হয়েছে তুমি হচ্ছে একটা ক্লাবের সেক্রেটারি এবং তোমাদের ক্লাবের সেক্রেটারি হিসেবে তুমি স্থির করেছো, মানে তোমার মেম্বারদেরকে একটা নোটিশ লিখতে বলছে, কী উদ্দেশ্যে, যে সমস্ত পরিযায়ী শ্রমিক তোমাদের এলাকায় আসছে তাদের জন্য যে রিলিফ দেওয়া হবে সেই ব্যাপারে একটা নোটিশ লিখতে বলেছে। 10 নম্বর দেওয়া আছে। ওকে, তো এটাও আমি লিখেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং ভালো যদি না লাগে নিজেরা লিখবে, আবার কী আছে। তারপরে দেখো 11 দাগে কী বলা আছে, রাইট এ প্যারাগ্রাফ অন সেলফ হেল্প। বলছিলাম যেটা তোমাদেরকে একটু আগে আলোচনার সময়, সেলফ হেল্প এর উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, 10 নম্বর। এটা আমি খুব সুন্দর লিখেছি, কিছুটা ইন্টারনেট দেখে লিখেছি। আমি চাই তোমরা নিজেরা লিখে দেখাও, তবেই মানবো তোমাদের দম আছে। বেকার ফালতু মুখস্থ করে লাভ নেই, বুঝতে পারে না তো দেখো শুরু করছি। শুরু করার আগে দেখে নাও তোমরা ভালো করে, বুঝে নেবে। প্রত্যেকটা রাইটিং যখন লেখা হবে তখন তোমরা বুঝে নেবে, বুঝে নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। না বুঝে মুখস্থ করতেও পারবে না, আর মুখস্থ করতে গেলে মনেও থাকবে না, প্র্যাকটিস করতে হবে অনেক। তো দেখো শুরু করছি। প্রথম এডিটোরিয়াল লেটারটা আছে। তো টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 7,01,000, সাবজেক্ট forcible collection of subscription. Sir, I intend to draw everybody's attention to the facts below in connection with the problem of forcible collection of subscription. At present, subscription collection has turned into a nuisance for all. The organizers of various pujas and functions pressurizes the people for subscription. Sometimes the pressure comes from political leaders. The subscription team never cares for the option of subscriber. They behave with the pupil roughly. They heckle them with unseemly gesture. The common people are in hopeless position. They don't dare to voice any protest against it. They are forced to pay subscription. Sometimes the leaders of political parties claim huge amount of subscription. People feel scared and pay out of fear. Psychosis. Such is the shape of things at the present moment. The administration should take stern action against the offenders. তারপর ডান দিকে নিচে লিখবে ইয়োর্স ফেথফুলি, নিজের নাম লিখবে, তারপর লিখবে থ্যাঙ্কিং ইউ, কমা দেবে, নিজের ঠিকানা লিখবে এবং ডেটটা ঠিক করে লিখবে। আমার এখানে ডেটটা ভুল আছে, মানে ভুল নেই, ঠিকই আছে, আমি অনেক দিন আগে লিখেছি, তাই এখানে 20/4/2021 দেওয়া আছে। তোমরা তোমাদের মতো করে ডেট লিখবে। ওকে, তারপরে দেখো নোটিশটা লেখা আছে। তো দেখো নোটিশটা পড়ে শোনাচ্ছি। আরামবাগ সংঘ, আরামবাগ হুগলি, নোটিশ
ফর এ রিলিফ ক্যাম্প, একটা নাম্বার দিয়েছি, ডেটটা তোমরা ঠিক করে দেবে। তো দেখো শুরু করছি। অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার ক্লাব সেক্রেটারি হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ এ রিলিফ ফান্ড অন 24 April 2021 in our club premises. Our club has decided to extend its helping hand for the migrant workers by donating them in cash or kind. You all know that the second wave of COVID-19 has spread all over India, so the migrant workers again start returning their villages. In these circumstances, they have neither food nor money, so you are all requested to donate generously in cash or kind ব্যাকেটে দেওয়া আছে দেখো, clothes, food and other necessary things, and deposit them to the undersigned by 23rd instant, so that the total collection may be sent to them as quickly as possible. Your help will bring a ray of hope to the migrant workers. নিচে লেখা আছে চন্দ্রমল্লিক, নিজের নামটা লিখবে, সেক্রেটারি লিখবে, তারপর লিখবে কাউন্টার সাইন বাই প্রেসিডেন্ট। ওকে, তো বন্ধুরা দেখো আমাদের প্যারাগ্রাফটি সেলফ হেল্প means the habit of doing one's work oneself. God has given us intelligence and physical strength. It is our duty to use them properly for our benefit in life. God helps them who help themselves. Self-help helps in growing one's strength of mind and building one's self-confidence and character. It also generates within a determination to go ahead independently towards the goal without caring to look back for anyone else. The lives of almost all the great men in the world tell us how they were able to prosper without depending on anyone's help or mercy. A great man believes his own right hand and his own intellect to achieve something great in life. He plans everything beforehand in a methodical way, so that he is not required to depend on anyone's help. He knows himself how to act properly and how to get things done, so it does not become difficult for him to reach high in life. A bold attitude of self-help can make a man perfect and successful in life. তো বন্ধুরা তোমরা শুনলে, যদি তোমাদের ভালো লাগে তো বলবে, আর যদি তোমাদের খারাপ লাগে তোমরা নিজেরা লিখবে, লিখে আমাকে পাঠাবে, আমি দেখতে চাই তোমরা কেমন লিখেছো। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা কখনো তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পড়ো না, তোমাদের জীবনে একটা টার্গেট মাধ্যমিক 2022, আর মাধ্যমিক 2022-এ ইংলিশ কোশ্চেন পেপারে তোমাদের 100 out of 100 পেতেই হবে। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।